তানবিহুল গাফিলিন নামক গ্রন্থের মধ্যে ফকি আব্দুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম হচ্ছে তার আলকামা। এই আলকামা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, আলকামার স্ত্রী দৌড়াইয়া রসুলের দরবারে উপস্থিত হয়ে যায়, রসুলের দরবারে হাজির হয়ে যায়। কেন 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 হাজির হয়? রসুলকে ডাক দিয়া বলে, নবী গো, আপনার একজন সাহাবীর নাম হচ্ছে তার আলকামা, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছে। ও নবী, আমার একটু ইচ্ছা জাগছে, আমি একটু চাই আপনি নবী আমার আলকামাকে কালিমার তলকিন দেন, কালিমার তলকিন দেন। সে যেন কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে। নবী আমার যায় নাই, 4 জন সাহাবীকে পাঠাইলেন। কয়জন সাহাবী? ও আমার সাহাবীরা, যাও যাও আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কালিমার তলকিন দিয়া দাও। ওই 4 জন সাহাবী আলকামার বাড়িতে যায়, আলকামার বাড়িতে যাই আলকামাকে কালিমার তলকিন দেয়। আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা পড়ো না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা পড়তে পারে না, আলকামার জবান দিয়ে যতই বলে সাহাবীরা জবান দিয়ে কালিমা উচ্চারিত হয় না। কারণ কি? কারণ কি? আলকামার জবান দিয়ে কেন কালিমা উচ্চারিত হয় না? 4 জন সাহাবী পরামর্শ করলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেন কালিমা উচ্চারিত হয় না? ও বাজান, আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত না হওয়ার কারণে ওই 4 জন সাহাবী পরামর্শ করলেন, ব্যাপারটা তো আমরা বুঝতেছি না, নবীকে জানানো দরকার। 4 জন সাহাবী সবাই একত্রিত হয়ে পরামর্শ করে হযরত বেলালকে পাঠাইলেন। কাকে পাঠাইলেন? কাকে? হযরত বেলালকে পাঠাইলেন নবীর দরবারে। নবীর দরবারে গিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি তো আমরা 4 জন সাহাবীকে পাঠাইলেন কালিমার তলকিন দেওয়ার জন্য। আলকামাকে যতই কালিমার তলকিন দিই, যতই বলি আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা তো কোনোভাবেই পড়তে পারে না, আলকামার জবান দিয়ে তো কোনোভাবেই কালিমা নসিব হয় না। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল, এই খোঁজ নিয়ে দেখো, একটু তালাশ করে দেখো আলকামার কেউ জীবিত আছে নাকি আত্মীয় স্বজনের মধ্যে। বলে, গো নবীজি, আলকামার বৃদ্ধ বাবাটা অনেক আগেই ইন্তেকাল করেছে, কিন্তু আলকামার বৃদ্ধ মাটা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। মাকে গিয়া সংবাদ দাও আমি নবীর কাছে আসার জন্যে। যদি সে বয়সের বারে বৃদ্ধ হওয়ার কারণে আমি নবীর কাছে না আসতে পারে, আমি নবী তার কাছে যাব, স্বয়ং আমি নবী তার কাছে যাব। বেলাল দৌড়াইয়া চলে যায় আলকামার মায়ের বাড়িতে, গিয়া বলে, ও আলকামার মা, আল্লাহর হাবিব স্বয়ং আপনাকে সালাম জানাইছে, যাওয়ার জন্য বলেছে। যদি আপনি বার্ধক্যের কারণে না যাইতে পারেন, আল্লাহর রাসূল নিজেই হেঁটে 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 আপনার কাছে চলে আসবে। আলকামার মা ডাক দিয়া বলে, আমি যাব না, আমার নবী আসবে, এটা তো হতে পারে না। আলকামার মা নবীর দরবারে হাজির। নবীর দরবারে গিয়া বলে, নবী গো, আপনি আমাকে দেখেছেন? হাত, আপনাকে ডেকেছি আমি। আপনি কি আলকামার মা নাকি? বলে, হ্যাঁ আমি আলকামার মা। বলে, আলকামার ব্যাপারে জানায় দেন, আলকামার আমল কেমন ছিল, আলকামার নামাজ কেমন ছিল, আলকামা 5 বেলা নামাজ পড়তো নাকি? বলে, নবী গো, আলকামা 5 বেলা ঠিক মতো নামাজ পড়তো, 30টা রোজা রাখতো রমজানে। আলকামার নামাজের মধ্যে অগ্রগামী ছিল, দান করার ক্ষেত্রে অগ্রগামী ছিল। আলকামা রোজাও রাখতো, আলকামা সর্বদিক দিয়া ভালো ছিল। তবে কালিমা নসিব হয় না কেন? ও নবী, আলকামা আমি মাকে অনেক কষ্ট দিয়েছে। যখন স্ত্রীর সাথে মিলিয়া মিলিয়া যৌবনে যখন উপনীত হয়ে যায়, স্ত্রীর সাথে মিলিয়া মিলিয়া মিশিয়া মিশিয়া আমি মার সাথে বান্দির মতো আচরণ করত, আমি মার সাথে গোলামের মতো আচরণ করত। নবী আমার বুঝতে বাকি নেই, কেন 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 কালিমা বের হয় না। নবী আমার ডাক দিয়া বলে, রে আলকামার মা,
তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। বলে নবী গো, আলকামা সব ঠিক ছিল, আমার সাথে খারাপ ব্যবহার করত, আমার মনে এমন আঘাত দিয়েছে, আমি মা আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। নবী আমার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আলকামার মা যেহেতু আলকামাকে ক্ষমা করবে না, তার মানে নিশ্চিত আলকামা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। কবর দেওয়ার সাথে সাথে কবরে আগুন ধরায় দেওয়া হবে। যেহেতু জাহান্নামের আগুনে সে জ্বলবে, দুনিয়াতেও আমি নবী তার মাকে কষ্ট দেওয়ার কারণে শাস্তি স্বরূপ আগুনের মধ্যে জ্বালাইতে চাই, আখেরাতেও যেন জ্বলবে, দুনিয়াতেও সে জ্বলুক, জ্বালাইতে চাই। ও বেলাল, তুমি কাষ্ঠ সংগ্রহ করো, তুমি কাঠ লাকড়ি সংগ্রহ করো আগুন জ্বালানোর জন্য। ওই আলকামাকে, জিন্দা আলকামাকে এই আগুনের মধ্যে এনে ফালাও, ফালাও, পুড়ায় ফেলবো। কেন? তার মার সাথে অন্যায় করেছে। মা তো মা, মার দিল তো একেবারে নরম। কিছুক্ষণ আগে বলছে মাফ করবে না। রসুল এই কথা বলার পর মা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমার আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার আলকামার প্রসব বেদনা আমি সহ্য করেছি, আমার আলকামাকে আমি 2 বছর দুধ পান করাইছি, আমার আলকামার জন্য আমি অনেক কষ্ট করছি গো নবী। আমি মার সামনে আলকামা আগুনে পড়বে, এটা তো আমি মা হয়ে সইতে পারি না, এটা তো আমি মা হয়ে সইতে পারি না। নবী গো, আপনি সাক্ষী থাকেন, ফেরেশতাদেরকেও সাক্ষী রাখেন, আল্লাহকেও সাক্ষী রাখেন, আপনার সাহাবীদেরকেও সাক্ষী রাখেন গো নবী। ওগো নবী, আমি আলকামার মা আমার আলকামাকে এই মুহূর্তে আপনার সামনে চিরতরে ক্ষমা ঘোষণা করলাম, ক্ষমা করে দিলাম। নবী আমার বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, আলকামার দরবারে গিয়ে, আলকামার বাড়িতে গিয়ে দেখো, আলকামা এখন কালিমা নসিব হবে, আলকামা এখন কালিমা তো পড়তে পারবে, আলকামার বাড়িতে গিয়া দেখো। বেলাল আমার নবীর ওয়ার্ডার পাইয়া দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে যায়। কার বাড়িতে? কথা বলেন। আপনারাই হচ্ছেন আমার কথা বলার মেশিন। আপনারা কথা বলবেন, আমার কথা বের হবে, আপনারা কথা বলবেন না, কথা বের হবে না। নবী আমার হযরত বেলালকে অনুমতি দেওয়ার পরে বেলাল নবীর অনুমতি পাইয়া আলকামার বাড়িতে চলে যায়। আলকামার বাড়ির দরওয়াজায় পা রাখতে না রাখতে কালিমার তলকিন দেওয়া লাগে না। বেলাল ঘরের দরওয়াজা থেকে শুনতে পায়, ঘরের দরওয়াজায় পা দেওয়ার পরে সাথে সাথে শুনতে পায় আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পয়গম্বর আমার আল্লাহর প্রেরিত পয়গম্বর, নবী মুহাম্মদ প্রেরিত পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলো, আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও। তুমি যতই আমল করো, যত জ্ঞানী ব্যক্তি হও না কেন, যত রোজাদার হও না কেন, যত আমলদার হও না কেন, যত কোরআন পাঠ করো না কেন, যত রোজা রাখো না কেন, তুমি সব কিছু করো সর্বদিক দিয়া ভালো, কিন্তু তোমার মা যদি তোমার দ্বারা একটু কষ্ট পায়, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম, মৃত্যুকালে এই তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত, তোমার রোজা কোশ্চিন কালেও তোমার জবান থেকে কালিমা ছুড়াইতে পারবে না। এরে বাজান, আমি বলতে চাইছিলাম, আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম, মা দোয়া করলেও কবুল, মা বরদোয়া দিলেও তো কবুল। এই জন্য বাজান, যতদিন মা বাবা জীবিত থাকবে মা বাবার খেদমত করা চাই। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা, মা বাবার খেদমত করে করে সামনের দিকে আগাইবা।